নমস্কার, সুবর্ণার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ ধোকার ডালনার রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর বানানোও খুব সোজা। তাহলে চলুন বানিয়ে ফেলি। এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোলার ডাল আর মুগ ডাল, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম আমি এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা, দিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। এই দেখুন, খুব স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা প্যানে অল্প সাদা তেল দিয়ে, তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হিং, অল্প কালো জিরে দিয়ে আমি ডাল বাটাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোই রাখতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যেই পুরটা একটু শুকিয়ে যাবে আমি নামিয়ে নেব। তার আগে কিন্তু আমি অল্প একটু নুনও দিয়েছিলাম। আর একটা থালায় আমি অল্প একটু তেল গ্রিস করে রেখেছি, যেটার মধ্যে আমি পুরটা নামিয়ে নিলাম। দিয়ে হালকা করে এরকম চেপে চেপে সমান করে নেব। তারপর অল্প একটু ঠান্ডা হয়ে গেলে আমি এরকম বরফির আকারে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের মন চাই শেপেও আপনারা কেটে নিতে পারেন। দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তা আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ধোকাগুলো ছেড়ে দেবো। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোই রাখতে হবে, নাহলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে গিয়ে ভেতরটা কাঁচা থেকে যাবে। এপিট ওপিট করে লাল হওয়া পর্যন্ত আমি ধোকাগুলোকে ভেজে নেব। দেখুন, এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব মশলার গুঁড়া। আমি এখানে হলুদ, লঙ্কা, জিরে আর ধনে পাউডার আমি এরকম জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো পেস্ট। দিয়ে আমি একটু ঢেকে দেবো। টমেটোটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব, যাতে আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশে যায়। জলটা অনেকটা শুকিয়ে এসছে, আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আবার একটু ঢেকে দেব। দিয়ে ভালো করে মশলা এবং আলু কষে নেওয়ার পরে দিয়ে দেব আমি জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে আমি আবারও একটু ঢেকে দেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন জলটা কতটা শুকিয়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে ঘি, দিয়ে দিলাম অল্প একটু কুচনো ধনেপাতা। ধোকার ডালনা একদম রেডি। আমি এবার এগুলোকে ধোকার ওপর সাজিয়ে দেব। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক ফলো করবেন। আপনাদের সঙ্গে আবারও নতুন রেসিপি নিয়ে আমি দেখা করব। ভালো থাকবেন। নমস্কার।